বিসমিল্লাহির সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখিয়েছিলাম। আজকে আমরা 5.1 থেকে কিভাবে সরল অঙ্ক করতে হয় সেটা দেখাবো তোমাদের। 17 নম্বর অঙ্কটা প্রশ্ন, twice a plus 1 whole square minus 4a into twice a plus 1 plus 4a square। এটাকে আমরা সরল করব। সরল করতে হলে প্রথমে twice a plus 1 এই রাশিটার একটা মান ধরতে হবে। ধরি twice a plus 1 is equal to x। আমরা চাইলে a ধরতে পারবো, b ধরতে পারবো, অথবা x y যেগুলো মান ধরে আমরা করতে পারবো। সরাসরি এই জন্য এটা হবে twice a plus 1 is equal to x। তাহলে আসলে আমরা এটা প্রদত্ত রাশি সমান twice a plus 1 whole square minus 4a into twice a plus 1 plus 4a square। তাহলে এটাকে আমরা twice a plus 1 এটার মান দিলাম x, তাহলে এখানে লিখব x স্কয়ার মাইনাস 4a 4 x স্কয়ার মাইনাস 4a ইনটু এটা দেখো x, তারপর প্লাস 4a স্কয়ার। আচ্ছা, আমরা এবার এটাকে একটা সূত্র নিব, এটাকে a স্কয়ার বানাবো, a স্কয়ার মাইনাস সূত্র 2, তারপরে a হচ্ছে যে এখানে x, b মিলানোর জন্য এখানে 4 মিলানোর একটা 2 লিখতে হবে, 2a লিখতে হবে, তাহলে 4x নিবে 2 2 4 4x, a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার, a স্কয়ার twice a লিখে হোল স্কয়ার দেব। তাহলে দেখো এটাকে সূত্র হলো a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হচ্ছে যে twice a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার মানটা বসে দাও, x এর মানটা বসাও। x এর মান হচ্ছে twice a প্লাস 1 মাইনাস twice a, এবার হোল স্কয়ার দাও। এখানে দেখো মান বসিয়ে x এর মান বসিয়ে, তাহলে মাইনাস twice a প্লাস twice a কাটা যাবে, আর এখানে থাকবে 1 এর পর স্কয়ার দিলে এটা হবে কত 1, তাহলে आंसर 1। আবার দেখো আমরা প্রদত্ত রাশিটা হচ্ছে twice a plus 1 whole square minus 4a into twice a plus 1 plus 4a square। যেহেতু twice a plus 1 এই দুটো রাশি আছে, এটার একটা মান ধরতে হবে আমাদেরকে। এখানে ধরি twice a plus 1 is equal to x, তাহলে এটা হবে twice a plus 1 এর জায়গায় x into x square minus 4a, আর twice a plus 1 এর জায়গায় x এবং 4x plus 4a square। এবার এটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। সূত্রে প্রয়োগ করলে এটাকে x স্কয়ার কে আমরা এই ধরব a স্কয়ার প্লাস twice a, x এই জায়গায় হচ্ছে x, তাহলে এখানে এই জায়গায় x লিখব। আর b মিলানোর জন্য আমাকে এখানে 2 গুণে 4 4a মিলানোর জন্য এখানে 2a লিখতে হবে, তাহলে 2 এটা হবে b, তাহলে a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে twice a লিখে হোল স্কয়ার, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। গত ক্লাসে তোমাদেরকে বর্গের সূত্রগুলো দেখেছিলাম, সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এটা a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার, এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে মাইনাস twice a, এবার x এর জায়গায় আমরা twice a প্লাস 1 লিখব, যেটা এখানে twice a প্লাস 1 সমান x ধরেছিলাম আমরা, সেজন্য twice a প্লাস 1 লিখব, মাইনাস twice a এখানে আছে এটা লিখব, মাইনাস twice a প্লাস twice a কাটা যাবে, প্লাস 1 এ কাটা যায়, অর্থাৎ বিয়োগ করলে 0 হয়ে যায়। এখানে আর থাকলো 1 এর উপর স্কয়ার মানে 1 into 1। আসো এই ধরনের এখানে তোমার দ্বিতীয় অঙ্কটা সেম মান ধরে করতে হবে। তৃতীয় 18 নম্বর, এটাও সেম 5a প্লাস প্রাইস b ইন্টু 2 5a প্লাস প্রাইস b 4a মাইনাস প্রাইস b 4a মাইনাস প্রাইস b। এখানে
দুইটা রাশি আছে, ভিন্ন রাশি, তাহলে এটা একটু করে দিই, তোমরা বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, 18 নম্বর অঙ্ক, 5a প্লাস ট্রাইস বি, 5a প্লাস ট্রাইস বি হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5a প্লাস ট্রাইস বি, 5a প্লাস ট্রাইস বি ইনটু 4a মাইনাস ট্রাইস বি, 4 ইনটু 4a মাইনাস ট্রাইস বি প্লাস 4a মাইনাস ট্রাইস বি, 4a মাইনাস ট্রাইস বি হোল স্কয়ার। তাহলে আমরা আসলে আমাকে দেখা যাচ্ছে যে এই দুইটা রাশি ভিন্ন আছে, অর্থাৎ একটা রাশিকে আমরা একটা মান ধরবো, যেমন 5 ধরি, 5a প্লাস ট্রাইস বি এটা সমান যদি আমি x ধরি, তাহলে 4a মাইনাস ট্রাইস বি এটা সমান y ধরলাম। নশা প্রদত্ত রাশিটা রাখা যায়। প্রদত্ত রাশি হচ্ছে 5a প্লাস ট্রাইস বি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5a প্লাস ট্রাইস বি হোল ইনটু 4a মাইনাস ট্রাইস বি প্লাস 4a মাইনাস ট্রাইস বি হোল স্কয়ার। তাহলে আমরা 5a প্লাস ট্রাইস বি মান ধরেছিলাম এখানে x, তাহলে এখানে লিখব x স্কয়ার মাইনাস 2 5a প্লাস ট্রাইস বি এটার মান হচ্ছে x ইনটু x, আর 4a মাইনাস ট্রাইস বি এটা হচ্ছে y ইনটু y প্লাস 4a মাইনাস ট্রাইস বি এটা হচ্ছে y স্কয়ার দাও। তাহলে এখন যদি আমরা এটাকে সূত্রে প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার। তাহলে আমরা মান বসাবো, x এর মান হচ্ছে 5a প্লাস ট্রাইস b, 5a প্লাস ট্রাইস b মান বসালাম, 5a প্লাস ট্রাইস b মাইনাস y এর মান হচ্ছে 4a মাইনাস ট্রাইস b, 4a মাইনাস ট্রাইস b, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল স্কয়ার দাও, এখানে দেখো মান বসিয়ে, তাহলে এবার ব্র্যাকেটটা তুলো, 5a প্লাস ট্রাইস b মাইনাস 4a মাইনাস হচ্ছে প্লাস ট্রাইস b, মাইনাস হচ্ছে প্লাস ট্রাইস b। এটা বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, বন্ধনীর বিপরীত অংশের ভিতরে সাইন পরিবর্তন হয়, এটা মনে রাখবা, মাইনাস প্লাস হয়ে যাবে। এটা একসাথে এই লাইনটা না করেও তুমি সরাসরি এই লাইনটা করেও করতে পারবে, অর্থাৎ সাইনটা পরিবর্তন করতে হবে। তাহলে মাইনাস 4a, এবার আসো 5a থেকে মাইনাস 4a বিয়োগ করলে আর থাকবে a প্লাস ট্রাইস b বিয়োগ করলে হবে 6b, a প্লাস 6b হোল স্কয়ার। তাহলে আসো আমরা দেখি, আবার এখানে 5a প্লাস ট্রাইস বি মান দিলাম আমরা x, আর 4a মাইনাস ট্রাইস বি মান দিলাম y। তাহলে প্রদত্ত রাশি 5a প্লাস ট্রাইস বি স্কয়ার মাইনাস 2 ইনটু 5a প্লাস ট্রাইস বি ইনটু 4a মাইনাস ট্রাইস বি প্লাস 4a মাইনাস ট্রাইস বি হোল স্কয়ার। আর আসো এবার x স্কয়ার, এটার মান বসানো x স্কয়ার মাইনাস টুয়াইস a b, অর্থাৎ 5a প্লাস ট্রাইস বি এর মান হচ্ছে x, আর 4a মাইনাস ট্রাইস বি এর মান হচ্ছে y, আর এটা প্লাস 4a মাইনাস ট্রাইস বি হচ্ছে y স্কয়ার। তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, এটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এবার x এর মান বসাও, x এর মান হচ্ছে 5a প্লাস ট্রাইস b মাইনাস y এর মান হচ্ছে 4a মাইনাস ট্রাইস b, 4a মাইনাস ট্রাইস b। তাহলে এবার আসো আমরা এটাকে যদি সূত্র করি, ব্র্যাকেট তুলে দিই, তাহলে 5a প্লাস ট্রাইস b মাইনাস 4a মাইনাস হচ্ছে প্লাস ট্রাইস b, 4a প্লাস ট্রাইস b। তাহলে এই যে 5a থেকে 4a বিয়োগ করো, 5a থেকে 4a বিয়োগ করলে হবে a, আর প্লাস ট্রাইস b মাইনাস প্লাস ট্রাইস b দুটো যোগ করলে হবে প্লাস 6b। তাহলে 5a প্লাস 6b এটা হবে आंसर। আমরা তুলে নাও ওটা।
এখানে 18 নম্বর কতটা ওই সূত্র আমি কষ্টটা বলে নিয়েছি কষ্টটা বলে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো এই অঙ্কটা 18 নম্বর অঙ্কটা এখানে বইয়ের মধ্যে প্লাস আছে প্লাস 2 × 5 প্লাস b এটা আমি এখানে মাইনাস দিয়ে করেছি তোমাদের 17 নম্বর অঙ্কের সাথে মিল রেখে 17 নম্বর অঙ্কের সাথে মিল রেখে এটা 18 নম্বরটা করে দেওয়া হয়েছে অর্থাৎ 18 নম্বর এটা আনসার এটাই হবে এতটুকু রাখবে অথবা এটাকে আবার বর্গ করা যায় আনসার এটাকে জানা আবার এখানে বর্গ করে অথবা এতটুকু আনসার রাখা যাবে 18 নম্বর a + 6b হোল স্কয়ার যদি এটাকে তুমি যদি এই সূত্র যদি এখানে যদি প্লাস দিয়ে করি আমরা আর এখানে যদি আমরা প্লাস দিয়ে করি 18 নম্বর তাহলে আসো এখানে যদি প্লাস হয় তাহলে এটা প্লাস হবে তাহলে এটা a + b হোল স্কয়ার হবে তাহলে এটাকে যদি আমি এখানে প্লাস দিই তাহলে এটা ভিতরে সাইনটা পরিবর্তন হবে না এটা হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে এই b প্লাস b মাইনাস b কাটা যাবে তখন এখানে কি হবে এটা 5a মাইনাস 5a প্লাস 4a তাহলে এটা হবে 9a 9 এর উপর স্কয়ার দাও তাহলে 9 এর উপর স্কয়ার দিলে হবে 9 81 a স্কয়ার 9 81 a স্কয়ার তাহলে এটা তোমাদের বই যে আনসারটা দেওয়া আছে এটা হচ্ছে যে এটা 81 a স্কয়ার তাহলে দেখো যদি সূত্র এখানে প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কোনো সাইন পরিবর্তন হবে না মাইনাস যখন থাকবে তখন এই ভিতরে সাইনটা পরিবর্তন হবে এটা সেই মতো এটা তুলে রাখো এইভাবে সরল অঙ্ক তোমার এই 18 19 20 এই 24 পর্যন্ত সবগুলো সেম নিয়ম অঙ্ক সরল অঙ্ক এগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে আশা এরপরে আমরা মান নির্ণয় করি মান নির্ণয় 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয়ের অঙ্ক মান নির্ণয়ের আসো 25 নম্বর অঙ্কটা আসো আমরা মান নির্ণয় থেকে একটা অঙ্ক করি 25 নম্বর অঙ্ক 25x² প্লাস 36y² মাইনাস 60xy এখানে x -4 y -5 এই দুইটা মান দিয়ে আমাদেরকে এই অঙ্কটাকে মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা সরাসরি মান বসিয়ে দিয়ে অঙ্কটা করতে পারি অথবা সূত্র প্রয়োগ করে করতে পারি যেহেতু আমাদের এটা এই অধ্যায়টার সূত্রের সাহায্যে তোমার বর্গ নির্ণয় এই অধ্যায়টার নাম আমরা সূত্র দিয়ে অঙ্কটা করি এটাকে আমরা a স্কয়ার বানাবো a স্কয়ার বানালে 25 এর বর্গমূল হচ্ছে 5x থেকে স্কয়ার দাও প্লাস এটা 36y² আছে এটাকে 36 এর বর্গমূল হচ্ছে 6 636 6y লিখে স্কয়ার দাও মাইনাস এখানে 60xy আছে এবার এটাকে আমরা এটাকে যদি সূত্র করি a² প্লাস টয়েস ab হবে a² মাইনাস টয়েস ab প্লাস b² মাইনাস 2 ইনটু a হচ্ছে যে 5x আর b হচ্ছে যে তোমার 6y তাহলে 5 গুণ 10 760xy মিলে গেছে তোমার এখানে আমরা এটাকে যদি একটু সাজাই তাহলে 5x² minus 2 into 5x into 6y plus 6y square তাহলে a square minus plus ab plus b square এটাকে আমরা চাইলে আগে সাজিয়ে নিতে পারি এখানে 25x² minus 60xy থেকে মাঝখানে নিয়ে আসলেও আগে আনা যায় পরে আনা যায় তোমার যেটা ইচ্ছা তাহলে এটা a square minus plus ab plus b square সূত্র হবে a minus b whole square সূত্র এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে সূত্র কি দাঁড়ালো a² minus twice ab a² minus twice ab এর হলো 5x এর হচ্ছে 6y a² minus twice ab plus b² তাহলে এটা 5x a minus b whole square 5x minus 6y whole square এবার আমরা এখন মান বসাবো 5 into x এর মান হচ্ছে -4 minus 6 into y মান হচ্ছে -5 হোল স্কয়ার দাও
এবার আসো 7 + 20 -20 আর এখানে মাইনাস হচ্ছে প্লাস প্লাস 5 6 30 হোল স্কয়ার দাও অর্থাৎ এখানে গুণ করতে হবে 4 + 20 মাইনাস করবে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30 তাহলে এটা বিয়োগ করলে হবে 10 20 থেকে 30 থেকে 10 বিয়োগ করলে হবে 10 10 এর উপর স্কয়ার দাও 10 এর উপর স্কয়ার মানে 10 10 100 তাহলে এটা आंसर আসবে 100 ওটা তুলে নাও তোমরা মান নির্ণয় এটা সরাসরি মান বসিয়ে অঙ্কটা করা যাবে অথবা সূত্র প্রয়োগ করে করা যাবে সূত্র প্রয়োগ করে করলে সুবিধা হবে তোমার তাহলে এটা একটু সাজাতে হবে শুধু এটা মনে রাখতে হবে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করানো হয়েছে তোমরা মান নির্ণয়ের এই সূত্রের মাধ্যমে করে ফেলবা এগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে তোমাদের 26 27 28 আসলে আমরা এবার 29 নম্বর অঙ্কটা করি অথবা আমরা এটা দেওয়া আছে লিখবো মানগুলো লিখে বলো আগে দেওয়া আছে a minus b is equal to 7 a b is equal to 3 যেহেতু দেখাও যে বলছে দেখাও যে প্রমাণ করো যে বললে তখন লেফট হ্যান্ড সাইড কি আমরা করতে হবে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড is equal to a plus b whole square a plus b whole square a plus b whole square যেহেতু এখানে a minus b এবং a b মান দেওয়া আছে আমরা জানি a plus b whole square দুটো সূত্র আছে a plus b a plus b whole square is equal to a square plus twice ab plus b square আর এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে আমাদের a minus b মান তো বসাতে পারতেছি না সুতরাং আমাদেরকে অনুসৃত সূত্রটা লিখতে হবে a plus b এর অনুসৃত সূত্র আছে সেটা লিখতে হবে a plus b square is equal to a minus b whole square plus 4ab এই সূত্রটা লিখতে হবে a plus b whole square is equal to আসো a plus b square is equal to a minus b whole square plus 4ab তাহলে আমরা a minus b মান বসাবো 7 whole square plus 4 into a মানে হচ্ছে 3 তাহলে এটা 7 7 49 প্লাস 3 4 12 একবারে যোগ করো 9 দিয়ে 11 রাখাতে 4 রেখে 5 5 রেখে 61 the right hand side also 61 right hand side now we will সুতরাং LHS is equal to RHS দেখো আমাদের বললে should S is to WED should এই 29 নম্বর অঙ্কটা বানিয়ে নেই এইভাবে আরো অঙ্ক এখানে আছে এদের অঙ্ক তোমাদের সৃজনশীলে আসবে পরীক্ষা এগুলো আসে তার দেখো আমরা আবার দেখো দেওয়া আছে a minus b is equal to 7 a b is equal to 3 তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব a plus b whole square a plus b whole square সূত্র হচ্ছে a minus b whole square plus 4ab যেহেতু আমাদেরকে এখানে মান দেওয়া আছে a minus b আর a b মান দেওয়া আছে তাহলে আমরা অনুসৃত সূত্র লিখতে হবে যে a plus b whole square যদি a square plus twice ab plus b square লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা সরাসরি মান বসাতে পারবো না সেজন্য এটা অনুসৃত সূত্র যেতে হবে a plus b whole square যদি a minus b whole square plus 4ab a minus b মান হচ্ছে 7 whole square plus 4 into এখানে a b মান বসাও 3 এই 3 3 4 12 আর এখানে 7 এর উপর স্কয়ার মানে 7 49 অর্থাৎ 7 গুণ 7 7 গুণ 14 বলতে হবে না 7 গুণ 7 হবে দুইটা 7 তাহলে 49 যোগ করলে 61 রাইট অ্যানসার 61 হয়ে গেছে তাহলে আমরা তুলনা করব আশা করি আমরা বুঝতে পারছি তোমরা আশা আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিচ্ছি বাড়ি কাজগুলো তোমরা নিজেরা করবে বাসায়
HW তোমরা সরলরেখা থেকে 19 20 করবা, আর এখানে 30 31 এগুলো একদম সমান করে দেখো যেগুলো সেম নিবে অঙ্ক 30 31 এরকম দুটো বাইকাস করবা। আর বাসায় তোমরা সূত্রগুলো করবা, সূত্রগুলো নিয়মিত চর্চা না করলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।